আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা। হৃদয়টা খুবই ভারাক্রান্ত। কোনো অপ্রত্যাশিত সংবাদ মেনে নেয়ার মতো নয়। তারপরেও আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যা করি বান্দার মঙ্গলের জন্য করি। এই কথা যে বিশ্বাস না করবে সে যেন আমার আসমানের বাহিরে চলে যায়। তো সুতরাং আসমানের বাহিরে তো যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই আল্লাহ তাআলা যা করেন তা মেনে নিতেই হবে। তারপরেও মনটা খুবই ভারাক্রান্ত। আসলে খালেদা জিয়া কি জীবিত আছেন এখনো? তারেক রহমান আসতেছেন আগামীকাল, এটা কনফার্ম হয়ে গেল। আগামীকাল বিকেলে তিনি এবার কেয়ার হসপিটালে আসবেন। তারেক রহমান আসতেছেন, কিন্তু খালেদা জিয়া কি আদৌ আছেন? এই সন্দেহ বা এই ধারণা দেশের এখন অনেক মানুষের মনে, যে তিনি কি আদৌ জীবিত আছেন। কারণ আমরা গতকাল ডাক্তার জাহিদকে আমরা দেখলাম যখন ব্রিফিং দিয়েছেন তিনি কেঁদে ফেলেছেন। তার আগে শুনেছি তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তো তিনি কি অবস্থায় আছেন? এবং তারেক রহমান আগামীকাল আসতেছেন, কিন্তু তিনি এসে কি আবার চলে যাবেন? তাকে কি আবার ফিরে যেতে বাধ্য করবে? যে অদৃশ্য শক্তি তাকে এতদিন দেশে আসতে দেয় নাই, যে অদৃশ্য শক্তির থাবায় বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু শুধু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দৃঢ়তার কারণে তারা বাংলাদেশকে ক্ষতবিক্ষত হতে দেয় নাই। যে ক্ষোভের কারণে খালেদা জিয়ার এত বছর জেল খাটতে হয়েছে, যে ক্ষোভের কারণে বিদেশিদের তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে এবং তিনি এত বছরে দেশে ফিরতে পারেন নাই, সেই অপশক্তি বা সেই অদৃশ্য শক্তি তারা কি আবারও জনাব তারেক রহমানকে দেশের বাহিরে পাঠিয়ে দিবেন? তাদের কথা যদি না শুনেন জনাব তারেক রহমান, অনেকে জনাব তারেক রহমানকে দোষ দেন যে তিনি বিভিন্ন ধরনের বটবাহিনীর আজেবাজে কথাবার্তা চলে আসতে থাকে, আমরা দেখি অনলাইনে। এবং জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারাও জনাব তারেক রহমানের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু আজেবাজে কথাবার্তা বলেন। কিন্তু আমরা ইতিহাস থেকে যেটা দেখি, বাস্তবতা থেকে যেটা দেখি, আপনারা দেখেছেন আজকে পাকিস্তানি ইমরান খানের কি অবস্থা। সর্বোচ্চ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোনো নির্দিষ্ট দেশ তাকে সহ্য করতে পারে নাই, কোনো নির্দিষ্ট দেশ তাকে দেখতে পারে না, কোনো নির্দিষ্ট দেশ তাকে চায় না যে সে ক্ষমতায় থাকুক, যার কারণে তার সর্বোচ্চ জনসমর্থন থাকার পরেও তাকে এখন জেল খাটতে হয়েছে। তার আগেও যদি আমরা দেখি, ভুট্টো সাহেবের ফাঁসি হয়েছে পাকিস্তানের। এবং এরকম সারা পৃথিবীতে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। ইমরান খান তিনি রাশিয়া চীন ব্লকের সাথে যোগ দিয়েছিলেন, রাশিয়া চীন ব্লকের শক্তি বাড়িয়েছিলেন, যার কারণে তাকে আজকে এরকম ভুগতে হয়েছে। আজকে যারা তারেক রহমানকে ফিরতে দিচ্ছেন না দেশে, বা চায় না যে জনাব তারেক রহমান দেশে ফেরুক, তারপরেও যদি তারেক রহমান দেশে ফিরতে চায়, তাহলে হয়তো তারেক রহমানের ইমরান খানের মতো অবস্থা হতে পারে, নয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো অবস্থা হতে পারে, নয়তো ইন্দিরা গান্ধীর মতো অবস্থা হতে পারে, নয়তো রাজীব গান্ধীর মতো অবস্থা হতে পারে। এরকমের সারা পৃথিবীতে অনেক নজির রয়েছে। তাই আমাদের দেশটা খুবই ছোট, কিন্তু যদি জাতীয় ঐক্য থাকতো, যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জনাব তারেক রহমান বারবার, কিন্তু এই জাতীয় ঐক্য তৈরি হতে দেয় না সেই অদৃশ্য শক্তি। তারা সব সময়
দেশের ভিতরে বিভেদ তৈরি করে দিয়ে, দ্বিধা বিভক্তি তৈরি করে দিয়ে জাতিটাকে ২-৩ ভাগে বিভক্ত করে তারা ফায়দা লুটতে চায় এবং তারা ফায়দা লুটে। আগে যেমন ছিল আওয়ামী লীগ বিএনপি বিভক্ত করে দিয়ে, জাতিটাকে বিভক্ত করে দিয়ে তারা ফায়দা লুটেছে। এখন আবার জামাতে ইসলাম, যার ৮০ বছরে এককভাবে ৮টা আসনও পায় নাই, তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে জামাত ইসলামকে বেপরোয়া করে তুলেছে এই অদৃশ্য শক্তি। তাকে হয়তো জামাত ইসলামকে ক্ষমতার লোভ দেখিয়েছে, তাই জামাত ইসলাম এখন আর কাউকেই মানতেছে না। কিন্তু জাতীয় ঐক্য কিন্তু হয় না। আজকে জাতীয় ঐক্য হওয়ার দরকার ছিল। জামাত ইসলামের এই নীতিটা অবলম্বন করা উচিত ছিল, যে কোনো অবস্থায় আমরা দেশের বাহিরে, দেশের স্বার্থের বাহিরে যাব না। যে যত কথাই বলুক, যে কাজ করেছিলেন বেগম খালেদা জিয়া, যে কাজ করেছিলেন জনাব তারেক রহমান, দেশের স্বার্থ বিকিয়ে দেন নাই বলেই তারা আজকে এই নির্যাতনের শিকার। আজকে আজকে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্যের অবনতি, এগুলো সে আপোষহীন নেত্রী ছিলেন। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে কোনরূপ কোনো আপোষ করেন নাই, যার কারণেই তাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে যদি জামাতে ইসলাম সেই বিএনপির সাথে একমত হতো জনাব তারেক রহমানের সাথে, যে সবার আগে দেশ, এই যে সবার আগে দেশ বলেছেন জনাব তারেক রহমান, এর পিছনে অনেক বড় সিগনিফিকেন্ট, অনেক বড় তাৎপর্য আছে, সেটা বুঝতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের 2টি বন্দর ডক্টর ইউনূস দিয়ে দিয়েছেন বিদেশিদের হাতে। এটা তো জনাব তারেক রহমান চায় না। বাংলাদেশ ভেঙে আর একটা কোনো দেশ হোক, পার্বত্য চট্টগ্রাম অন্য কাউকে দিয়ে দিক, সেই মণিপুর এবং আরাকানের সাথে মিশে যাক পার্বত্য চট্টগ্রাম, এখানে নতুন একটি দেশ তৈরি হোক, এটা তো জনাব তারেক রহমান চান না। আমার দেশের ভূমি সেন্ট মার্টিন অন্য কোনো দেশ নিয়ে যাক, এটা তো জনাব তারেক রহমান চান না। এটাই হচ্ছে তারেক রহমানের অপরাধ, বা এটাই ছিল খালেদা জিয়ার অপরাধ, যার কারণে আজকে তাদেরকে ভুগতে হয়েছে। এই বিষয়গুলোকে গভীরভাবে দেশের জনগণকে বুঝতে হবে, জামাত ইসলামকে বুঝতে হবে। রাজনীতি হচ্ছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, এই জাতির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তাই এগুলো বুঝে নিয়ে তারপরে পথ চলতে হবে। নয়তো কেউ থাকবে ভারতপন্থী, কেউ থাকবে পাকিস্তানপন্থী, কেউ থাকবে বাংলাদেশপন্থী। এই যে বিভিন্ন পন্থী থাকার কারণে দেশের ভিতরে বিভেদ তৈরি হয়ে থাকে, আর এই সুযোগটা নেয় সেই অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সমস্ত সাংবাদিকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা সবাই জানে কি কারণে জনাব তারেক রহমান এই দেশে আসতে পারছেন না, কি কারণে বেগম খালেদা জিয়ার উপরে এত নির্যাতন হয়েছে, কি কারণে বিএনপি আজকে শুধু বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল নয়, এখন বিবেচনা করলে সারা পৃথিবীতেই সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আজকে বেগম খালেদা জিয়া পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন নেতা বা নেত্রী। আজকে জনাব তারেক রহমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন নেতা, বা এটাই হচ্ছে যত অসুবিধার কারণ। কারণ এই জনপ্রিয়তা আছে বলেই বিএনপি যদি ক্ষমতায় আসে, জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, তাহলে তাকে ভয় দেখিয়ে বা তার কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণ এই দলের সাথে আছে, এই সরকারের সাথে আছে, এই জনগণের শক্তি তাদের সাথে আছে। সুতরাং ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কিছুই নেওয়া যাবে না। কিন্তু যদি জামাত ইসলামের মতো একটি দুর্বল সরকার দলকে কোনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসা যায়, তাহলে জামাতকে ভয় ভীতি দেখিয়ে যেরকম ইচ্ছা সেরকম ভাবে যা ইচ্ছা তাই নিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। এই কারণেই এখন জনাব তারেক রহমানের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, আর জামাতে ইসলামের বট বাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষে হয়তো এই অপপ্রচার কোনো কাজেই আসবে না।
আমরা হয়তো সেটা দেখতে পাবো। এই জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো উপায় হোক, যে কোনো পরিস্থিতি আসুক, জনাব তারেক রহমানের কথাটা মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। এই কথা মনে রেখে আগামীতে পথ চলতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।